পিত্তথলিতে পাথর ও হোমিওপ্যাথিক চিকিৎসা, বাস্তবতা, সীমাবদ্ধতা, হোমিওপ্যাথি কনসেপ্ট। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটি অত্যন্ত পরিচিত কিন্তু অনেক সময় ভুলভাবে উপস্থাপিত রোগ নিয়ে, পিত্তথলিতে পাথর বা গলস্টোন এবং এর ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসার বাস্তব ধারণা। বর্তমানে অনেক রোগী প্রশ্ন করেন, হোমিওপ্যাথিতে কি পিত্তথলির পাথর সারানো যায় অথবা গলে যায়? আবার কেউ বলেন, অপারেশন ছাড়া কি সমাধান সম্ভব? এখানে আবেগ নয়, বরং রোগের অবস্থা, পাথরের সাইজ, সংখ্যা, অবস্থান এবং জটিলতা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। পিত্তথলি কি? পিত্তথলি বা গলব্লাডার হলো লিভারের নিচে অবস্থিত একটি ছোট থলি যেখানে পিত্ত জমা থাকে। এই পিত্ত চর্বি হজমে সাহায্য করে। যখন পিত্তের কেমিক্যাল ভারসাম্য নষ্ট হয় তখন সে ধীরে ধীরে পাথর তৈরি করতে পারে। গলস্টোন এর লক্ষণ। সব রোগীর লক্ষণ নাও থাকতে পারে, তবে সাধারণত দেখা যায় ডান পাশের উপরের পেটে ব্যথা, তেল চর্বিযুক্ত খাবারে অস্বস্তি, বমি বমি ভাব, গ্যাস ও বদহজম, পিঠ বা কাঁধে ব্যথা, জ্বর ও জন্ডিস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সব গলস্টোন একরকম নয়। হোমিওপ্যাথিক চিকিৎসা বিবেচনা করার আগে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথরের সাইজ কত? ছোট পাথর অনেক সময় চলাচল করতে পারে, বড় পাথর অনেক সময় নীরব থাকে কিন্তু দীর্ঘমেয়াদে প্রদাহ সৃষ্টি করে। পাথরের সংখ্যা কত, একটি নাকি একাধিক, এটাও গুরুত্বপূর্ণ। কমন বাইল ডাক্ট বা পিত্তনালীর অবস্থা কী? যদি পাথর নালীতে আটকে যায় তখন জন্ডিস, তীব্র ব্যথা, প্যানক্রিয়েটাইটিস পর্যন্ত হতে পারে। গল ব্লাডারে ইনফেকশন, প্রদাহ আছে কিনা? অ্যাকুইট কোলিসিস্টাইটিস থাকলে সেটা জরুরি অবস্থা হতে পারে। কমন বাইল ডাক্টের ছিদ্র ও বাস্তবতা। অনেকেই বিষয়টা বুঝতে পারেন না। পিত্তথলি থেকে যে নালী বের হয় সেটি খুব সূক্ষ্ম, সেখানে বড় পাথর সহজে বের হতে পারে না। তাই বড় সাইজের পাথর জোর করে গলিয়ে বের করে দেওয়া এমন দাবি সবসময় বাস্তবসম্মত নয়, বরং কখনও তা বিপজ্জনক জটিলতা তৈরি করতেও পারে। হোমিওপ্যাথি কনসেপ্টটা কী, বা হোমিওপ্যাথি কনসেপ্টে এই বিষয়গুলোকে কি বলে? হোমিওপ্যাথি রোগীকে দেখে চিকিৎসা করে, শুধু রিপোর্টকে নয়, অর্থাৎ রোগীর কনস্টিটিউশন, ডাইজেশন, থার্মাল রিয়াকশন, পেইন প্যাটার্ন, মানসিক অবস্থা, খাদ্যাভ্যাস, হেরিডাইটারি টেন্ডেন্সি সব মিলিয়ে মেডিসিন নির্বাচন করা হয়। কোন পরিস্থিতিতে হোমিও চিকিৎসা বিবেচনা করা যেতে পারে? যখন পাথরের সাইজ ছোট, উপসর্গগুলো হালকা, রিপিটেড ইনডাইজেশন, ক্রনিক টেন্ডেন্সি যদি থাকে, সার্জারি কন্ট্রা ইন্ডিকেটেড, পোস্ট অপারেটিভ ডাইজেস্টিভ সমস্যা যেগুলো, এক্ষেত্রে অভিজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে হোমিও চিকিৎসা সহায়ক হতে পারে। কিন্তু কখন দ্রুত সার্জিক্যাল পরামর্শ জরুরি? যদি ব্যথা তীব্র হয়, জ্বর থাকে, জন্ডিস থাকে, বমি বন্ধ যদি না হয়, কমন বাইল ডাক্ট যদি অবস্ট্রাকশন হয়, গল ব্লাডারে যদি ইনফেকশন হয়, প্যানক্রিয়েটাইটিসের আশঙ্কা, এগুলো ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারে। এখানে শুধু ওষুধ খেলেই হবে এমন চিন্তা করা বিপজ্জনক। কিছু কিছু হোমিওপ্যাথিক ওষুধ রোগীর উপসর্গ অনুযায়ী বিভিন্ন মেডিসিন বিবেচনা করা হয়, যেমন চেলিডোনিয়াম, লাইকোপোডিয়াম, কার্ডুয়াস মেরিনাস, ক্যালকেরিয়া কার্ভ, বারবারিস ভালগারিস। তবে মনে রাখতে হবে, একই রোগের সবার একই মেডিসিন নয়। রোগীর জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ, সেটা তৈলাক্ত খাবার কমাতে হবে, অতিরিক্ত ভাজা পোড়া এড়িয়ে চলতে হবে, নিয়মিত পানি পান করতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, দীর্ঘ সময় না খেয়ে থাকা কমাতে হবে, আলট্রাসোনোগ্রাফি করে ফলো আপে রাখতে হবে। পরিশেষে পিত্তথলির পাথর মানি অপারেশন এমন নয়, আবার সব ক্ষেত্রেই হোমিওপ্যাথিতে সমাধান হবে একথাও বাস্তবসম্মত নয়। এখানে রোগের অবস্থা, পাথরের সাইজ, পিত্তথলির অবস্থা এবং রোগীর সার্বিক কন্ডিশন বিবেচনা করেই চিকিৎসা পরিকল্পনা করতে হবে। সঠিক ডায়াগনোসিস এবং যুক্তিনির্ভর চিকিৎসায় একজন রোগীকে নিরাপদ রাখতে পারে। ধন্যবাদ সবাইকে। সুস্বাস্থ্যে শুভকামনা।